ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, হ্যাঁ, কাঁকরোলের রেসিপি। যদিও এই সবজিটা অনেকের কাছেই বড্ড বোরিং সবজি, আমার কাছে নয়, কেন কি আমি সবজি খেতে বড্ড ভালোবাসি। তবে আমার পরিবারে এমন দুজন সদস্য আছে যাদের কাছে এই সবজিটা মোটেই পছন্দের নয়, কিন্তু আমি আজকে যেভাবে এটা বানিয়েছি তাতে করে তারাও দ্বিতীয়বার চেয়ে খেতে বাধ্য হয়েছে। যাই হোক, রেসিপিতে আসা যাক। প্রথমে দুটো কাঁকরোল ওপর থেকে খুব ভালো করে ছাড়িয়ে নেব কাঁটাগুলো, সেটা পিলারের সাহায্যেই হোক বা ছুরির সাহায্যে। খুব ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে একটা চামচ দিয়ে ভেতর থেকে শাঁস বা বীজটা স্কুপ করে বের করে নেব, কিন্তু সেগুলো ফেলে দেওয়া যাবে না, একটা বাটিতে তুলে রাখব। এবারে কিছুটা নারকেল কুড়ে নেব। এবারে স্কুপ করে বের করে রাখা কাঁকরোলের শাঁস আর নারকেল, সামান্য গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ আর কিছুটা চিনি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে চিনিটা পরে মিশিয়েছি, কেন কি তখন আমার দিতে মনে ছিল না, আর তাছাড়াও আমার কাছে চিনিটা পাউডার চিনি রয়েছে, সো এখন মেশালেও খুব একটা অসুবিধে হবে না। যাই হোক, পুরটা রেডি হয়ে গেলে এবারে কাঁকরোলগুলো বের করে নিয়ে কাঁকরোলের মধ্যে পুরটা খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব। এত সহজ আর এত অল্প উপকরণে এই দারুণ স্বাদের পুরভরা কাঁকরোলটি তৈরি হয়ে যায়, আর এর স্বাদ যে কি অনবদ্য হয় সেটা না খেলে বলে বোঝানো বড় কঠিন। নিরামিষ দিনে এরম একটা পদ হলে সত্যি খাওয়াটা একদম জমে যায়। যাই হোক, বলতে বলতে আমার কাঁকরোলের পুর ভরা একদম তৈরি। এবারে এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নেব একটা বাটিতে কিছুটা বেসন আর খুব সামান্য একটু চালের গুঁড়ো, মানে 1/3 চালের গুঁড়ো নিতে হবে। আর নেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর কিছুটা সাদা তেল, আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে কড়াইয়ে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। হ্যাঁ, এখানে সর্ষের তেলটাই ব্যবহার করব। সর্ষের তেলটা ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেশি হবে। এবারে কাঁকরোলটা নিয়ে ওই ব্যাটারের মধ্যে যে দিকটায় পুর ভরা আছে সেই দিকটা একটু ডুবিয়ে কোট করে নেব, নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পুরোটা ডোবানোর কোনো দরকার নেই। এইভাবে করে অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলেই একদম তৈরি এই দারুণ স্বাদের কাঁকরোলের দোলমা। যারা কাঁকরোল খেতে ভালোবাসো না তাদেরও ডেফিনেটলি এই রেসিপিটি ভালো লাগবে, তাই একবার নিশ্চয়ই বানিয়ে খেও। আর বানিয়ে খেয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু কেমন খেলে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।